ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বগুড়ার নন্দীগ্রামে আজ শুক্রবার বসেছে বিশাল হাট, ওমরপুর হাট। চলে আসুন সবাই দলে দলে, হাট করব সবাই মিলে। প্রিয় দর্শক, শুনলেনই তো, আজ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বসেছে বিশাল হাট, ওমরপুর হাট। এই অঞ্চলের সর্ববৃহৎ হাট এটি। অনেকে হয়তো ভাবছেন, এই হাটের ঘোষণা আবার ডুগডুগি বাজিয়ে কেন? ডুগডুগি তো উৎসবের প্রতীক। কেন বলেছি? কারণ এই ওমরপুর হাটকে শুধু হাট বললে ভুল হবে। নানা রকম মানুষের সমাগমে এ হাট এমন এক মিলন মেলা, যেন একটা উৎসবই লেগে গেছে। আজকে সারাদিন ঘুরে ঘুরে এই হাট আমি দেখব, আপনাদের দেখাবো। চলুন আমার সাথে। এক আকাশের নিচে দারুণ এক উৎসবমুখর পরিবেশে কাছে দূরের নানা জায়গা থেকে দলে দলে জড়ো হচ্ছে মানুষ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকার এই ওমরপুর হাটে প্রতি শুক্রবার গ্রামগঞ্জের সরল মানুষগুলো ছুটে আসে এক জাদুর টানে। সে জাদুতে রয়েছে জীবন জীবিকার রসদ, সে জাদুতে রয়েছে মনের খোরাক। পণ্য বেচতে বা পণ্য কিনতে কেউ আসেন সপরিবারে, কেউ সবান্ধবে, কেউ সহকর্মীর সাথে, কেউ বা একা। ওমরপুর হাটের বিশাল একটা অংশ জুড়ে শুধু গবাদি পশু কেনাবেচার জায়গা। এ হাটের নাম ডাকটা কিন্তু বেশি এই জায়গাটার জন্যই। গবাদি পশু কেনাবেচার এত বড় বাণিজ্য কেন্দ্র এই অঞ্চলে বিরল। এই তো এই বড় গরু নামতেছে। অন্যান্য গবাদি পশুর মাঝে ছাগল, ভেড়া, মহিষ বিক্রি হলেও গরুটাই চোখে পড়বে চারিদিকে। এজন্য হাটের এই অংশটাকে বলে গরুহাটা। গরুহাটায় গৃহপালিত দেশি জাতের গরু বেশি চোখে পড়ে। কেউ বাড়ির গোয়ালে ২-৪টি লালন পালন করেন, কেউ বা বেশি সংখ্যায় বাণিজ্যিকভাবে খামারে লালন পালন করে দেশি জাতের এসব গরু এ হাটে বিক্রি করতে নিয়ে আসেন প্রত্যাশিত দামের আশায়। গরু কার? কাকা আপনার? কি দাম টাম কেমন? হ্যাঁ, ৯০,০০০। আপনার পালা গরু নাকি ছিল? পালা গরু। ও, এখানে যে যারা পালে তারা বেশি আনে না পাইকাররাও আনে? না, পাইকাররা বেশি আনে। কোথেকে আনে? আশেপাশের জায়গা না দূর দূরান্ত থেকে? বিভিন্ন গ্রাম থেকে, মানে নন্দীগ্রাম বগুড়া অঞ্চলের থেকে আনে। আচ্ছা, যাক, তাহলে দেখেন কি আসছে, ক্রেতা আসছে, দাম দর করতেছে। আচ্ছা, ভালো করে বিক্রি করেন, লাভ হোক। দেশি জাতের গরুর পাশাপাশি বিশাল দেহি বিদেশি জাতের নাদুস নুদুস গরুও দেখা যায়। দেশাল, শাহিওয়াল, ফ্রিজিয়ান, শঙ্কর জাতের গরুর বিক্রয় মূল্য লাখের কোটায়। বাছুর সহ দুধেল গাভীও এখানে বিক্রি হয়। গরুর খামারি যারা, তাদের কাছে বাছুরের চাহিদাটা বেশি। ওমরপুর হাটে ক্রেতা হিসেবে খামারিরা আসেন ন্যায্য মূল্যে গরুর বাছুর ও ছোট গরু কেনার জন্য। শুধু বাছুর নয়, মহিষ শাবকও বিক্রির জন্য ওঠে এই হাটে। ভাই, মহিষ কি আপনি আনছেন? কি নিজের পালা মহিষ ছিল? ও আচ্ছা, এক জায়গা থেকে কিনে আবার আজকের হাটে বিক্রি করবেন। তো দাম টাম কেমন? মানে এক একটা মহিষ ৪ লাখ দিয়ে কি জোড়ায় জোড়ায় বিক্রি হয়? আচ্ছা আচ্ছা, মুতা দিবে নাকি? হ্যাঁ, দেখি দেখি। আচ্ছা, না না, আমি আচ্ছা ভাই, মহিষের শিং দিয়েও না অনেক কিছু বানায়।
কি কি বানায় জানো? দায়ের হয়, তারপরে ওই যে পাঁচুলি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই যে ধরার জায়গাগুলো না, ওগুলো কি আলাদা বিক্রি হয়? পাঁচুন বানায় এলে দে। ও, ওই যে ঘর গৃহস্থালির যে কিছু জিনিস বানায়। উরি বাবা। তো এখানে এই বাজারে মানে হাটে চাহিদা কোনটা বেশি, মহিষ না গরুর, কোনটা বেশি বিক্রি হয়? গরু চাহিদাই বেশি। গরু বেশি না, কিন্তু গরুর চেয়ে মহিষের দাম বেশি না? লাভজনক কোনটা বেশি? আর ব্যবসা যার যেটা সেটাই তার। না, মনে করেন একজনে গরু পাললো, একজনে মহিষ পাললো, কার লাভ বেশি হবে? মহিষের লাভ বেশি। মহিষের লাভ বেশি, মানে যা খরচ যায় বিক্রি করলে লাভটা উঠে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে কি মনে হয় ভালো দামে বেচতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। তাই, কাস্টমার আছে? আচ্ছা, থাকেন তাহলে। গরুহাটার পাশেই গবাদি পশুর নিবেদনে বিচিত্র দোকান। এখানে গবাদি পশুর দৈনন্দিন ব্যবহার্য বা সাজসজ্জার জিনিস যেমন আছে, তেমনি আছে গরু মহিষের ছোটখাটো অসুখের চিকিৎসায় আর তাদেরকে অমঙ্গল ও বদনজর থেকে রক্ষার জন্য নানা ধরনের তাবিজ, কবজ ও টোটকা উপকরণ। এগুলা গরুর গোড়ার থেকে উপকার হয়। এটা হলো গরুর চোখ দিয়ে পানি ছুটে না, গরুর গায়ে জ্বর হয় না, এটা দিলে উপকার হবে গরু মহিষের। আর এগুলা পালায় গোলাটির সাথে লাগায়, গরু গোড়ার সাথে বাঁধা। আর এগুলো হলো ঝুমকা বালা, গরুর গোড়ার জিনিস থাকা ভালো। ওমরপুর হাটে গবাদি পশু কেনা এবং বেচায় খাজনা দিতে হয়। খাজনা গ্রহীতারা রসিদ দিয়ে পশুর ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে খাজনা গ্রহণ করে নিজস্ব কমিশন রেখে হাট মালিককে বুঝিয়ে দেন গরু ছাগল কেনা বেচার হিসাব নিকাশ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এটা গুড়ের জিলাপি না? আহা, কত টাকা কেজি? 140। তো আমাদের দেন না, এক পোয়া আমরা দুজনে খাই। আসেন পাশে করে আসেন, গরম দেখে দিচ্ছি আসেন। কি গরম ভাজতেছেন? ওহো, তাহলে তো ভেতরে যায় বসি। হ্যাঁ, জিলাপির প্যাচের সাথে মানুষের কুটিল মনের তুলনা হলেও জটিল প্যাচ দিয়ে সরল জিলাপি বানানোর এই কৌশলটা কিন্তু দারুণ মজার। গরম ডুবো তেলে মচমচে করে ভেজে জিলাপিকে চুবানো হচ্ছে গুড়ের শিরায়। কি যে লোভনীয়, দেখলেই মুখে পানি চলে আসে। চোখের সামনে এমন রসালো জিলাপি বানিয়ে সেখানেই বসে মজা করে গরম গরম খাওয়ার এমন সুযোগ কিন্তু গ্রাম বাংলার এমন হাট বাজারেই মেলে। মজা না? একদম চুলা থেকে তুলে, খুব খাওয়া হয় না খুব একটা। আগেই বলেছি, হাটবাজার যে শুধু কেনা বেচা বা বাণিজ্যের জায়গা তা কিন্তু না। ওমরপুর হাটের মতো গ্রামের বা মফস্বলের এসব হাটবাজার স্থানীয় বা সংশ্লিষ্ট অঞ্চলের মানুষজনের এক মিলন মেলা। মেলার আমেজেই হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসেন খাবারের দোকানিরা। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে বানানো দারুণ এক পেঁয়াজু চুলা থেকে নামিয়েই দোকানে নিয়ে গরম গরম পরিবেশন করা হচ্ছে হাটুরেদের জন্য। ওমরপুর হাটে দারুণ এই পেঁয়াজুর ব্যাপক চাহিদা ক্রেতাদের কাছে। দোকানে দাঁড়িয়ে গরম গরম খেয়ে আবার বাড়িতে কিনেও নিয়ে যান পরিবারের জন্য। পেঁয়াজুর পাশাপাশি মচমচে নিমকি, চানাচুর, ছোলা মুড়ি মাখা সহ কত রকমের যে মুখরোচক খাবার আছে তার হিসেব নেই।
মুখরোচক সব খাবার দোকানে বসে দল বেঁধে খাওয়ার ছলে গল্প, আড্ডা, খুনসুটি কত কিছু যে চলে। মনটাকে ফুরফুরে করার দারুণ এক জগৎ ওমরপুরের এই হাট। পেঁয়াজের চারা বেচাকেনা হচ্ছে এখানে। হাটের দিন এমন অনেক জিনিস ওঠে যা অন্য সময় খুব একটা পাওয়া যায় না। বিশেষ সেসব পণ্যের বেচাকেনার বিশেষ জায়গা হচ্ছে হাট। এই হলো ওমরপুর হাটের সবজি হাটা। এখন শীতের সময় ওমরপুর হাটে তাই টাটকা শাকসবজির কোনো অভাব নেই। বাহ, দারুণ বেগুন তো, কি সুন্দর রং। কত করে কাকা? 30 টাকা কেজি। ভাই কি কয় কেজি কিনলেন? মানে 3 পোয়ার মতো। কি দিয়ে খাবেন? গুড়া মাছ দিয়ে চচ্চড়ি নাকি? হ্যাঁ, গুড়া মাছ দিয়ে তো এই বেগুন সেই স্বাদ লাগে। আচ্ছা ঠিক আছে, কেনেন। হাটে সাধারণত পণ্যভেদে আলাদা আলাদা অংশ থাকে। স্থানীয়রা সংশ্লিষ্ট পণ্যের সাথে হাটা শব্দটা যোগ করে নামকরণ করেন সেসব অংশ, যেমন গরু হাটা, মাছ হাটা, সবজি হাটা, গুড় হাটা, কাপড় হাটা ইত্যাদি। মজার না? বগুড়ার নতুন আলু না? এবার ফলন কেমন হয়েছে? ভালো না? দাম কেমন? আচ্ছা, এই আলুর তো অনেক কদর, সবাই খুব পছন্দ করে। দর্শক, এই হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু। এবার নতুন আলুতে ভরপুর বাজার। কেনা বেচা কেমন হয়? ভালো না? আচ্ছা, করেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এই হাটে বগুড়ার ব্র্যান্ড প্রোডাক্ট নানা জাতের আলু যেমন আছে, তেমনি আছে শিম, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, টমেটো, গাজর, শসা, ক্ষীরা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ আরও অনেক কিছু। ভাই, ফুলকপির দাম কেমন? কম। আচ্ছা, একটা দেখি। বাহ, বড় আছে তো কপি। এদিকে তো সবজি ভালো হয় বগুড়া অঞ্চলে, উত্তরবঙ্গের মধ্যে তো ভালো সবজি হয় বগুড়ায়। বাংলাদেশের সবজি উৎপাদনে প্রথম কাতারে যে জেলাগুলো রয়েছে, বগুড়া হচ্ছে তার মধ্যে অন্যতম। এই পুরো বগুড়া অঞ্চলে দারুণ সবজি উৎপাদন হয়। আর ভালো সবজি কিনতে চাইলে ওমরপুর হাটে চলে আসলে তরতাজা সবজি পাবেন সুলভ মূল্যে। ভাই নেন, বিক্রি টিক্রি কেমন হইতেছে? ভালো না? হাট বারেই তো ভালো বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেচা কেনা করেন। বড় হাট, হ্যাঁ হ্যাঁ। ওমরপুর হাট বিশাল জায়গা জুড়ে খুচরা মূল্যে বেচা কেনার জন্য উত্তরবঙ্গের বিখ্যাত এক হাট। এ হাটের তৃতীয় বৃহত্তম অংশ জুড়ে রয়েছে এই সবজি হাটা। পাইকারি দরে কিন্তু না, সবজি এখানে বিক্রি হয় খুচরা মূল্যে। এই ওমরপুর হাট এত বড় হাট, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেতে হয়। ক্লান্তি ঝরাতে এখন একটু হাটের টং দোকানের চা খাবো, চলুন আমার সাথে। কেমন আছেন ভাই? চা চলতেছে না? হ্যাঁ আছি ভালো। রং চা বানাইতেছেন? আমার একটা সুন্দর করে রং চা বানাই দেন, 2টা দিন। ফজলে বসো। বাংলাদেশের পথে প্রান্তরের টং দোকানগুলোর চায়ে এমনিতে এক জাদুকরী স্বাদ খুঁজে পাই। পরিবেশের কারণেই হাট বাজারের এমন টং দোকানের চা তো অতুলনীয়। কাকার দোকান কেমন হয় বেচা কেনা? এটা কি ভাতের পাতিল?
কেমনে বুঝে যে ভালো কোনটা মন্দ কোনটা, যে বাজায় বাজায় যে দেখে কাকা? ও বাহ, মানে যেরকম সুন্দর করে বাজলে এটা ভালো, আর যেগুলো খারাপ সেটা কিভাবে বুঝবো? তাহলে ফ্যাট ফ্যাট করবে, ঠাস ঠাস করবে, ফ্যাট ফ্যাট ঠাস ঠাস করবে। আচ্ছা দেখি দেখি আমি একটু বাজাই। হাতের তলার উপর নিতে হবে। ও ও তো গলা ধরে বাঁধন দিছি, কিভাবে বাজবে? আচ্ছা তাই তো, নিচে ধরে এখন বাড়ি দাও, দেখুন জায়গাতে। হ্যাঁ এটা এক নাম্বার না? বাহ, যাক বুঝলাম আজকে। না এমনি জানি এই যে বাজায়, কিন্তু আসলে কোন শব্দটা কি জন্য শোনে এটা জানতাম না। ওকে ঠিক আছে, অসুবিধা নাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো কাকা এই মাটির জিনিসের চাহিদা কি আছে আগের মতো? আগের চাইতে একটু কম, আচ্ছা কারণ এখন বিভিন্ন মেলামাইন নামছে তো। হ্যাঁ এটা আমাদের মৃৎশিল্প মেলামাইন, খুব একটা বিশেষ চলে না, তারপরেও চলে। না এটা তো অনেক বছরের ঐতিহ্য, এটা 6000 বছরের ঐতিহ্য, এটা কি জানেন আপনি? অবশ্যই কিছু জানি। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, যে আপনারা এই পেশাটা ধরে রাখছেন, এটা আমরা গর্ব করি। কারণ কম হলেও মনে করেন 52 বছর বাংলাদেশ 53 করলো নাকি, হ্যাঁ আরো 4-5 বছর আগের থেকে এই হাট করি। তাই এই হাট বহু পুরনো? বহু পুরনো। আচ্ছা এটা তো পুকুর, এখানে দাঁড়িয়ে আছে, এটা পুকুর। আচ্ছা ওইখানে না গুয়াহাটি, হ্যাঁ বিশাল সমুদ্র। ওই মসজিদের ভিতরে। আচ্ছা এখন বিরাট, মানে নানান পদের জিনিস এই প্রতি শুক্রবারে বসে না এই হাটে? আচ্ছা তো ঠিক আছে কাকা, আপনি কেনা বেচা করেন, ঠিক আছে, আমরা একটু দেখি। আচ্ছা ভালো থাকবেন। হাট বাজারগুলো চলমান আছে বলেই হয়তো আমাদের ঐতিহ্যের মৃৎশিল্প যেমন এখনও টিকে আছে, তেমনি টিকে আছে ঐতিহ্যবাহী বাঁশ বেতের পণ্য। বাহ ঝুড়ি সব। আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দরকার চাউল ঝাড়ার জন্য, আপনার সবাই মিলে প্রতিটা ঘরে ঘরে কিনবেন আপা, তাই না? খালি দামে সস্তা আছে। এইটা তো প্রতি ঘরে ঘরেই আছে, নাহলে চাল না ঝাড়লে ভাত খাবো কিভাবে? চাউল অবশ্যই ঝাড়া লাগবে আপা, চাউলের মধ্যে অনেকটা গুঁড়া থাকে, এই জন্য নতুন নতুন প্রতি বছরে একটা করে কুলা কিনবেন। তাই আচ্ছা, তো আপনি বলেন আপনার কুলা এগুলা কি বিক্রি হয় কি কেমন? কুলা সিজনের সময় ভালো বিক্রি হয়। তাই ভালো বিক্রি হয়, মানে যেগুলো বাঁশ দিয়ে সারা বছরই কি বানান? সারা বছরই বানানো হয়। আচ্ছা দাম কেমন হয়? এটা 120। আপনারা যে পরিশ্রম করেন বা সময়টা দেন এই অনুযায়ী কি লাভ হয়? লাভ হয়, একটু কম কমই লাভ হয়। তাই কম কমই লাভ। তা আপনারা এটাই বানান শুধু? এটা শুধু আমরা বাঁশের জিনিস। বাঁশের জিনিস, সারা বছর এই বাঁশের জিনিসই বানাই। তো এই পেশায় যে আছেন, মানে এটাতে সংসার সুন্দর মতো চলে? চলে। আমরা নিয়ে এসেছি খুজলি চর্মরোগের মলম, ভালো করে খাজ্জাইয়া চুলকাইয়া গরম পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে সকাল বিকাল নিয়মিত 2 টাইম 3 দিন ব্যবহার করবেন। খাজলি পাসরা তো দূরের কথা, একটা ঘামাসি গোটাও আপনার শরীরে থাকে না, থাকতে পারে না। হাটের বিশাল অংশ জুড়ে দেখা যাচ্ছে শুধু চেরাই করা কাঠ। গরুহাটার পর ওমরপুর হাটের দ্বিতীয় বৃহত্তম জায়গা জুড়ে এই কাঠপট্টি বা কাঠহাটা। চিনতে পারছেন এগুলো কোন গাছের কাঠ? হ্যাঁ, তাল কাঠ। যেদিকেই তাকাবেন শুধুমাত্র তাল গাছেরই চেরাই করা কাঠ, অন্য কোনো গাছের কাঠ নেই। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত লাগছে আমার কাছে। বাংলাদেশের অনেক হাট বাজারে আমি গিয়েছি, সেখানকার কাঠপট্টিতে দেখা গেছে কাঁঠাল কাঠ, মেহগনি কাঠ, চাম্বল কাঠ, সেগুন কাঠ সহ নানা ধরনের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। কিন্তু এই ওমরপুর হাটে কাঠের একটি মাত্রই আইটেম, তাল গাছের চেরাই কাঠ। এটা কি তালের কাঠ না ভাই? তো এই বাজারে দেখি সব তালেরই বেশি, এদিকে কি তাল গাছ বেশি হয়? ও, এটার চাহিদা আছে অনেক। অনেক চাহিদা। তো এটাতে কি কি হয়? ঘরের তীর হচ্ছে, ঘরের রুয়ো হচ্ছে, ও মানে যে তীর হচ্ছে। বুঝছি, ওই যে টিনের ঘর যে বানায় ওইটার যে ওই যে ফ্রেম করে যে সেটা। ও এটা 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 বেশি শক্ত মজবুত হয় না? ও, তো আপনারা বিক্রি করেন কিভাবে?
এগুলো এখন পিস 700-800 টাকা পিস। মানে এক একটা পিস হিসাবে বিক্রি করেন। ও, এটার ওজন কেমন হবে দেখি? এখন হবে এত ওজন! এই যে কষ্টিটা, কিন্তু ওটা এত ওজন তো এটা ধারণা ছিল না। বাপরে বাপ, এই কাঠের এত ওজন জানতাম না। মনই তো হবে। হ্যাঁ, মন হবে। বাবা, তালকাঠের বিক্রেতার সাথে কথা বলে জানলাম বগুড়া অঞ্চলের গ্রামগঞ্জে ঐতিহ্যবাহী মাটির ঘরের আধিপত্যটাই এখনো বহাল। মাটির ঘর বানাতে ঘরের চাল চৌকাঠ, দরজা জানালার ফ্রেম, বারান্দার খাম সব কিছুতে ব্যবহার করা হয় তাল গাছের এই কাঠ। বগুড়া অঞ্চল ছাড়াও আশপাশের জেলার দূর দূরান্ত থেকেও অনেক ক্রেতা এই ওমরপুর হাটে আসেন শুধুমাত্র এই তাল কাঠ কিনতেই। মানব সভ্যতার ইতিহাসে খ্রিস্টপূর্ব 12 শতকে নব্যপ্রস্তর যুগে সূচনা ঘটেছিল যে লৌহপণ্যের, সেই লৌহ শিল্প কামার সম্প্রদায়ের শ্রমে ঘামে এখনও টিকে আছে গ্রাম বাংলার শেকড়ে, আমাদের সভ্যতায়। কাকা, এটা কি বানাইতেছেন? ও, লোহা কাটার শ্রেণী। এই যে এই মানে ব্যবসায় এখন আয় হয় কেমন? হ্যাঁ, আগের মতো গুলার চাহিদা আছে এখনো? এই ব্যবসায় কতদিন ধরে আছেন এই পেশায়? মানে আপনাদের পারিবারিক পেশা না? আচ্ছা, এই কাজের প্রতি আপনাদের একটা ভালোবাসাও আছে না? কত রকম যন্ত্র আছে না? আর কাকারা কত ধরনের যন্ত্র বানান আপনারা, মানে লোহার জিনিস দিয়ে? হ্যাঁ, মানে কত রকম জিনিস, আনুমানিক যে 10 ধরনের জিনিস বানান বা 20 ধরনের, অনেক 15-20টা আইটেম। আচ্ছা, মানব সভ্যতার বিকাশের শুরু থেকে এখন পর্যন্ত মানুষের গৃহস্থালী জীবনযাপন এবং কৃষিভিত্তিক জীবন ব্যবস্থায় লৌহপণ্যের চাহিদা এখনও অনেক বেশি। বাবা, কত ওজনের চেন! ভাই, এগুলো চেন কিভাবে বিক্রি করেন? ফুট হিসাবে? ও, পার ফুট কত দাম? 40 টাকা। কি কাজে ব্যবহার করে, কে নেয় এরা? ও আচ্ছা, তালা মারার জন্য বেশি আর কি এগুলো নেয়। কি ওজন চেন! ঘর গৃহস্থালির ব্যবহার্য বটি, দা, ছুরি, কাঁচি, কড়াই, তাওয়া, চামচ, খুন্তি এগুলো যেমন আছে, তেমনি আছে কৃষি সামগ্রী, কোদাল, কুড়াল, শাবল, লাঙলের ফলা, কাস্তে, নিড়ানি ইত্যাদি। এটা কি শরবত কাকা? অ্যালোভেরা? এ অন্য নাম আছে নাকি? অ্যালোভেরা, তারপরে মনে করেন কিছুগুলো ভুসি, তোকমা। ও, এই আপনি কি হাটের দিনই শুধু আসেন? আমি এই হাট আর 5টা হাট করি। 5টা হাট? 5টা হাট। ও, হাটে হাটেই ব্যবসা? হাটে হাটে ব্যবসা। ওই আর নদীগ্রাম মনে করেন ওই মনে করেন ওই বাস স্ট্যান্ডে, হ্যাঁ, ওই ওটিও করি। এই হাট তো অনেক বিখ্যাত, অনেক বড় সড়ো হাট না? বহুদিন হলো আমি করি, নিম্ন ধরেন 25-30 বছর। নিম্ন হচ্ছে। এগুলো নিয়ে আসেন কোত্থেকে? চাষ কি এদিকে হয়? না, এগুলা নিয়ে আসি নাটোর থেকে। নাটোর থেকে? নাটোর মনে করেন ওষুধি গ্রাম। ও, ওই গ্রামটার নাম হলো ওষুধি গ্রাম, বুঝছেন? ওষুধি গ্রাম থেকে নিয়ে আসেন নাটোরে? মনে করেন নতুন বাজার। হ্যাঁ, নাটোর নতুন বাজার থেকে আনা লাগে। ওটা বিখ্যাত আবার মনে করেন বহু মনে করেন ওই ইয়া করে ওই, হ্যাঁ, নতুন বাজার করে।
এটা কি দিলেন? ওটা পুকুরে গুড় তোকমা ও মিষ্টি শরবত। না তো খাওয়া হবে না। ঢাকা শহরের রাস্তাঘাটে এবং বাংলাদেশের অনেক জায়গায় অনেক সময়ই চোখে পড়েছে, কিন্তু খাওয়া হয়নি কখনো। ওমরপুর হাটে এসে গ্রামের মানুষের সাথে এমন প্রাণবন্ত পরিবেশে এই ঘৃতকুমারী শরবত পান করার লোভটা সামলানো গেল না। ওমরপুর হাট যেন ওয়ান স্টপ সেন্টার। এক হাটবারে এলে দৈনন্দিন ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে ঘর গেরস্থালি, ব্যবসা বাণিজ্য, জীবিকা নির্বাহের সব কিছুই এখান থেকে কিনে নেওয়া যায়। দেখুন না, কাপড়ের দোকানও আছে। শীতের সময় বলে রেডিমেড গার্মেন্টস টাইপের শীতবস্ত্রই বেশি উঠেছে হাটে। নতুন কাপড় যেমন আছে, আছে পুরনো কাপড়ও। যার যেমন সাধ্য আছে দেখে শুনে পছন্দ করে প্রয়োজন অনুযায়ী কিনে নিয়ে যান। কিনলেন? বেশি দাম চায়? ও কার জন্য কিনবেন? আপনার জন্যই? ও সুন্দর হয়েছে তো। আপনি ঢাকাও থেকে আসছেন, সবই তো চেনেন। ঠিক আছে, কেনেন তাহলে, দেখে শুনে কেনেন। হাটের দিনে কাপড়ের কালেকশনটা একটু বেশি থাকে। পরিবারের প্রিয়জনের জন্য দেখে শুনে তাই কিনে নিতে পারেন সবাই। বাবার সাথে হাটে গিয়ে শখের জিনিস কিনবে বলে সারা সপ্তাহ মুখিয়ে থাকে ছোট্ট শিশুরা, কিংবা দাদু নানু তাদের নাতি নাতনিকে নিয়ে হাটে আসেন পছন্দের জিনিস কিনে দিতে। প্রয়োজন ছাড়াও শখের জিনিস কিনে মনের খোরাক মিটিয়ে সুখ সঞ্চয় করার অন্যতম জায়গা ওমরপুর হাটের মতো বাংলাদেশের গ্রামগঞ্জের হাটগুলো। খেজুরের রসের ঝোলা গুড় হাটবারের আকর্ষণীয় এবং লোভনীয় এক খাবার। খেজুর রসের পাটালি গুড় অল্প পরিসরে বিক্রি হলেও খেজুর রসের ঝোলা গুড় বা রসি গুড়টার জন্যই বিখ্যাত এই ওমরপুর হাট। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মানসম্মত খেজুরের গুড় কিনতে। বাড়িতে বানান? বানায় পরে কি প্রতি হাটবারে নিয়ে আসেন? তাই না? কত করে কেজি? কত করে? 150। তা আমার একটু হাফ কেজি দেন না, নিয়ে যাই, ঢাকা নিয়ে যাই, খাবো। এগুলা তো পাওয়া যায় না সবখানে। হাফ কেজি তাহলে কত হলো? 75। 80 টাকা। আচ্ছা, ফজলু 80 টাকা দিয়ে দাও। কাকা কিনছি তো, আমার একটু দেন না, খাই এখান থেকে। তো মুছে দিবেন না? বাহ, দাঁড়াও। শুধু একটু টেস্ট করব। ফজলু খাবা নাকি? নাও নাও, একটু নাও, কাকার প্লেট। এই মজা। স্বাদে যেমন সেরা, দামেও তেমনি সাশ্রয়ী ওমরপুর হাটের খেজুরের গুড়। ওমরপুর হাটে এসে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন দারুণ স্বাদের খেজুরের এই ঝোলা গুড়। হাটের দিনে এমন পরিবেশে ভাত খাওয়ার মজাই আলাদা।
কি কি আছে ভাই? আমার কাছে গরু মাংস ভুনা আছে, হ্যাঁ। বরভাজি আছে। আচ্ছা, মাংস কত করে? 160 টাকা প্লেট। আচ্ছা, তাহলে ভাজি মাংস। ও, ভাজিও আছে, ভুনাও আছে। আচ্ছা, ভুনাটাই দেন। ভুনা খাবা? আচ্ছা, তাহলে 2 জায়গায় হাফ হাফ করে দেন। ও আচ্ছা, যাক, ভাই আমারে খাতির করছে। ভাই বেচা কেনা কেমন হয়? ভালো। মানে এই যে হাটের দিনই তো মূল বেচা কেনা, না? আপনারা কি আশেপাশের এলাকারই? আচ্ছা, বাসা হচ্ছে গুরুদাসপুর থানা। গুরুদাসপুর নাটোর, ওইখান থেকে আসছেন? সামনে থেকে 10 টাকা ভাড়া লাগে, ছোট টাকা। আচ্ছা, বাসিন্দা আমি। মানে হাট উপলক্ষে আসেন? হাট উপলক্ষে প্রতি শুক্রবারে বড় ভাই দোকানে কেনা বেচা করে আমার লেখাপড়ার খরচ চালাই। আচ্ছা, যাক, ভালো। গরম ভাত, সাথে মশলাদার মাংস ভুনা, মাংস ভাজি, কলিজা ভুনা, বটের ভুনা, মাছের ঝোল, নানা রকম মুখরোচক তরকারি দিয়ে সাজানো শুধুমাত্র হাটের দিনের বিশেষ এসব অস্থায়ী ভাতের হোটেল। কিছু কিছু দোকানে ভাতের পাশাপাশি আটার রুটিও পাবেন। মশলাদার এসব তরকারি দিয়ে রুটি খেতেও কিন্তু ভীষণ মজা। হাট করতে করতে ক্রেতা বিক্রেতা হাটুরেরা যখন ক্লান্ত, পেটে যখন চনমনে ক্ষুধা, তখন স্পেশাল এসব রেস্টুরেন্টের দারুণ মজার খাবার পেট ও মন দুটোই ভরিয়ে দেয়। বলা যায় হাটের দিনের মূল আকর্ষণ রসনা তৃপ্তি মেটানো এই মধ্যাহ্নভোজ। শুরুতেই আমি মরহুম বারী সিদ্দিকী স্যারের একটি গান দিয়ে আমি শুরু করব, তারপরে সিরিয়ালের শিল্পী আছে, ওনাদের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনতে পারবেন। মাস্টার, ওরে আমি তোর বীরতে মরা তুই। ওমরপুর হাটে প্রতি হাটবারে বিভিন্ন কোম্পানির ভেষজ ওষুধ বিক্রির প্রচারকে কেন্দ্র করে জমে ওঠে এমন গানের আসর। অসচ্ছল জীবনেও শিল্পের সাধনায় মত্ত গ্রামের সহজ সরল কিছু মানুষ এখানে গানের শিল্পী, আর দর্শক শ্রোতার ভূমিকায় হাটে আসা মানুষজন। অপরাধী হইলে আমি তো দেখেন, একজন প্রতিবন্ধী ছেলে বিপদে কিছু দেখতে পারে না, বিপদ মাস্টার কত সুন্দর বাজিয়েছেন। আমি তোর পিড়িতে মরা তুই, আমি তোর পিড়িতে মরা তুই, যাইও দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো করলে বন্ধু, অপরাধী হইলে আমি তো। জীবনের গভীর থেকে উচ্চারিত গানের এই সুর মুছে দিয়ে যায় জীবনের যত টানা পড়েন। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আরে আমার বন্ধু বিনে পাগল মনরে বুঝা, আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনরে বুঝা, আইলে বুঝে না। দিয়া গুল জ্বালাইছে বেগানে রে
ও সখী জল দি এলে উনি ভেদা আগুন জ্বালাইছেন বন্ধু আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা বাংলাদেশের গ্রামগঞ্জের প্রান্তিক মানুষগুলোর নিয়মিত বিনোদনের খুব একটা সুযোগ কিন্তু নেই। এই মানুষগুলো সারা সপ্তাহ মুখিয়ে থাকেন এমন হাটবারের দিনের জন্য। হাট যে শুধু পণ্য কেনা বেচার জায়গা তা কিন্তু নয়। নানা রঙের নানা ঢঙের মানুষের হরেক রকম কর্মকাণ্ডে এ যেন এক মিলন মেলা। প্রিয় দর্শক, বগুড়ার নন্দীগ্রামের ওমরপুর হাট থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।